ওই দৌলত তোমার থাকলে আজরাইল তোমার কাছে চাইবার আসবো, রূহ নিতে পারতো না। বলে মায়া নবী কেন রূহ নিতে পারবে না? কারণটা জানতে চাই, আপনি বলেন না। আমার নবী কয়েকবার আজরাইল আইসা বান্দার বুকটার মধ্যে একটা থাবা দিব, বান্দার বুক দিয়ে রূহটা বাহির করার জন্য। এই বুকের মধ্যে তাইকা ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার বুক দিয়া তো রূহ বাহির করা যাবে না। বলে কেন কেন? বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না, সময় থাকতে মুর্শিদ ধরে জীবন করো সাধনা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা, সুন্দর করে পড়ো। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে মারা যায়। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তাদের চোখ উল্টে দিয়ে মারা যায়। এ দুনিয়ার বান্দা, যদি তুমি ইমানদার হও তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি বান্দার কাছে একবার না, দুইবার না, তিনবার না, চারবার আসবে তোমার রূহ কবজ করার জন্য। কিন্তু তোমার রূহ আজরাইলে কবজ করতে পারবে না। নবী গো কেন? ও বন্ধু, মরার কথা স্মরণ হয় না? স্মরণ হয় না? না না, স্মরণ হয় না। কিসে তোমার মৃত্যু ভুলে রাখছে? মরণের কথা স্মরণ করলেই তো তুমি মাপ পায়া যাইবা। নবী কয়, কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, ওই দিন যদি সে মারা যায়, শহীদের মরণ পায়া যায়। আসে কয়, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরা ইলাসিয়া যেই দিন হস্তে দিবা দরি, তখন আমার মনা বাঙাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। এ মুসলমান, ওই আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ থেকে আমি আপনাদের কাছে 3টা আয়াতের খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে, বান্দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আপনারা বলেন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে আয়াতে কারিমাগুলো ঘোষণা দেয়, আল্লাহর কথাগুলো সত্য, মিথ্যা প্রমাণ করার ক্ষমতা কারোর আসেনি। আল্লাহ বলে, বান্দা জান্নাতি এবং দুজুকি, জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়। আল্লাহ কেন একরকম নয়? আমার আল্লাহ বলে, বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এ মুসলমান, জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়। যারা জান্নাতি তারা সফল কাম। আমার আল্লাহ কেন বললেন? কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত কারিমার মাধ্যমে জানিয়ে দেয়, বান্দারা ইন্নাল
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ কয় বান্দা নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। এই জন্য জাহান্নামীদের মাঝে আর জান্নাতীর মাঝে একটা তফাত আছে। ও আল্লাহ, কিসের তফাত গো? আপনার কাছে আমরা জানতে চাই। এই তফাত আমার আল্লাহ জানায় না, আমার আল্লাহ আমার রাসূলের মাধ্যমে জানাইতেছে। যারা জান্নাতি তারা দুনিয়ার জমিনে চলার খাসিয়ত হবে বড় সুন্দর, জান্নাতীদের চলাফেরা করার রুসুম হবে সুন্দর, জান্নাতীদের চলাফেরার তরিকা হবে বড় সুন্দর। মায়ার নবী গো কেমন ভাবে চলাফেরা করবে? বলে এমন ভাবে ঈমান নিয়ে চলবে, এমন ভাবে নেক আমলগুলা করবে। এই ঈমান এবং নেক আমলের পাওয়ারের কারণে বান্দা মারা যাওয়ার সময় সুন্দরভাবে মারা যাবে। এই মুসলমান ইমানদারেরা, এই আমার বাইরের যুবকেরা, বাইরের মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, জান্নাতীরা কেমন সৌন্দর্যভাবে মারা যাবে একটু মনোযোগ দিয়া শুনবা। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়ে মারা যায়। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তাদের চোখ উল্টে দিয়ে মারা যায়। এইটা তো ঈমানের সাথে মরণ না রে বাবা। কারণ ইমানদার যখন মরব, ইমানদার মরার খবরটা টের পাবে না। আমি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়তে যা দেখলাম, আমার নবী কয়, এ দুনিয়ার বান্দা, যদি তুমি ইমানদার হও তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি বান্দার কাছে একবার না, দুইবার না, তিনবার না, চারবার আসবে তোমার রূহ কবজ করার জন্য। কিন্তু তোমার রূহ আজরাইলে কবজ করতে পারবে না। নবী গো কেন? বলে বান্দা ঈমানের দৌলতে ধনী থাকার কারণে। এবার আপনারা বলেন, ঈমানের দৌলতে ধনী হওয়া আমাদের দরকার আছে না নাই? আরে ঈমানের দৌলতে ধনী কেমনে হবেন? আপনি তো নামাজও পড়েন আবার সুদও খান। ঈমানের দৌলতে ধনী কেমনে হইবেন? আপনি তো নামাজও পড়েন আবার ভাই বাতিদার জমি মাইরা দেন। আপনি ঈমানের দৌলতে ধনী কেমনে হইবেন? আপনি তো মিছা কথা কইতে ঘরে বাইরে মিছা কথা কন। ঈমানের দৌলতে ধনী হইবেন কেমনে? আপনি তো পরের হক খান। ঈমানের দৌলতে ধনী হইবেন কেমনে? আপনার মুখে দিয়া দিনে যেই পরিমাণ গালাগালি আসে এই পরিমাণ আল্লাহর ডাকও আসে না। এবার আপনারা কন, এমন ইমানদার মিথ্যাবাদী আছে না নাই? এটা নামের ইমানদার, এটা কামের না। এটারে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাইবো। কি বানাইবো? আপনার কি কষ্ট হইতেছে নাকি? কোনো সমস্যা হইতেছে? তাবারুক আছে, খাইয়া যাবেন। আমার বেটা ঘরে বয়সে, হুজুর খানা কয়জন? আপনারা কইলেন 6 জন। 17 মিনিট লাগছে বেটা খানা রেডি করতে পারছি। আর কিতা করে আমার এইটা গেছে। আমার কাম টাইম ধরা, আমার টাইম যেটা ঠিক নির্দিষ্ট টাইমে আমি চেষ্টা করি। আমি কইছি 9:30 মাইক দিলাম, আমি ঠিক 9:12 ঢুকে গেছি। মারহাবা কয় না? আমার ওয়াদা ঠিক আছে না? এরপরে কইছে যে 10টায় হুজুর ওয়াজ করতেছে। কিছু ঠিক আছে, খানা খাবার যেহেতু যদ্দূর হইছে আলহামদুলিল্লাহ। আমি যদি আমার ওয়াজটা শেষ পর্যন্ত করি, আপনারা বইবেন না আমার লগে? নামাজও পরে সুদও খায় এমন মুসল্লি আসেনি? নামাজও পরে গোশও খায় এমন মুসল্লি আসেনি? নামাজও পরে ভাই বাতিদার জমি দখল করে খায়, মা বাপ মরার পরে বইনের সম্পদ বুঝিয়ে দেয় না এমন সিটার আসেনি? আমরা সমাজের মানুষ এডিরে ধরে নিয়ে মসজিদ কমিটি সভাপতি বানা। আমরা সমাজের মানুষ এডিরে ধরে নিয়ে মসজিদ কমিটি সেক্রেটারি বানা। এলাকার সর্দার আর মাতাব্বরির দায়িত্ব হারাম খট্টিরে নিয়ে দেয়। আর আমি চিন্তা করি, এডি কি নির্লজ্জ বেহায়া, হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া কেমনে যা হদ্দারিটা করতো? আছে অভ্যাস হয়ে গেছে। কাঁচা বাঁশের গুড়া দিয়ে বেরিয়ে বেরিয়ে কবরে গেল। আল্লাহ কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। বলে হুজুর মোর কিল্লা বাসা তো কইতে পারতেন না, এটি হারাম খাইতে খাইতে আড্ডিতে শক্ত হইছে, ঘরের ঘরে খাইতে খাইতে হারাম খাইয়া মানুষের হক খাইতে খাইতে হুকনা বাস ভাঙিয়ে দেবে। কাঁচা বাঁশের গুড়াটি একটু কাছাকাছি তো মোটামুটি বাড়িটা দিলে খিচ্ছা লাগবো, আড্ডিটা গুড় হইব। কথা কন না কা? কোন হারাম করে আছে না নাই? জমি দখল করি না আছে না নাই? মানুষের ক্ষেতের গালা কাছাইতে কাছাইতে একটা আইয়ের 1 বিঘা বানাইছে এমন সরু আছে না নাই? মানুষের ওজনে কম দেয় এমন সিটারও আছে না নাই?
এই যে সামনে রমজান মাস আইতেছে, রমজান মাসে মাল গুজামজাত কইরা মালের সংকট দেখায়া মালের দাম বাড়াইবো এমন সিটার ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই? আমার এক বছর দাওয়াত দিছিল এক বাজারে, এই ওয়াজ করণের পরে এরপরে আর দাওয়াত দিছে না। হুজুর আপনি কি আমরা ব্যবসার কথা চিন্তা করে করে কথাটি কইলেন? আমি কইছি না, তোমরা যেন সঠিকভাবে ব্যবসা করো, তারা এটি করে তার কথা কইছি, তুমি কি করো নাকি? না হুজুর। না হুজুর কে গেছে পিছন দিয়ে তার বাতি দিয়ে কাকা এইটাই করে। আপনার কি কষ্ট হইতেছে নাকি? কোনো সমস্যা হইতেছে? ওয়াজ চলবে কতক্ষণে? শুধু মাইক দেখি আমি 55 মিনিট হয়ে গেছে না, আর 25 মিনিট সময় আছে। মাইক ধরনের ঘর থেকে এতক্ষণ 1 ঘন্টা 20 মিনিট ফজর নামাজ পড়বানি? কালকে পড়ছনি ফজর নামাজ? বহুত লোক সবে বরাত গেছে না, আর জি না, এটা আবার ফুটলা খাবেন না। সবে বরাতের বিরিয়ানি লয়ে দেখে ঘুমাইছে, আর খবর নাই। আল্লাহ নবী কয় কুমু লাইলুহা ওয়া সুমুনা হারুহা, তুই রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত কর, দিনের বেলা রোজা রাখ। এ বিরিয়ানির ফুটলা লইছে আর বাজ্যে ঘুমাইছে। এমনও সিটার মার্কা মুসল্লি আসেনি? সবে বরাতের রাত, বরকতের রাত, কথা কয় না খা। আবার দেখবেন বহুত মৌলবী সাহেবরা অনকালা কিন্তু ইউটিউবে ফতোয়া দিয়ে দিতেছে সবে বরাতের কোনো নামাজ নাই, তাই না? আরে এমনি তো মানুষ মসজিদে যায় না, সবে বরাতের উদ্দেশ্যে যদি যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তো তারে মাফ করতে পারে, এই রাতে তো তারে হেদায়েত করতে পারে। আমি বুঝছি পরে না, মৌলবী সাহেবরার মাথায় টুপি ঠিক, পাঞ্জাবি ঠিক, উদ্দেশ্য খারাপ, কথা কয় না তো? উপর দিয়া দুধের লেভেল, ভিতরে মত, ঠিক না? আল্লাহ আমরা বোঝার সহি সামজ আমাদের বিবেকে দান করুক। কারণ এই সহি সামজের কারণে বহু টুফিওয়ালা পাঞ্জাবিওয়ালা আমরা আমরা বাচ্চা জানি একটু কারণে মহিলারা শুনেনি, বেরিয়ে তো হইন্য মিছা কথাতে কও, সাবধান। আমার পকেটের টিয়াতে চুরি করো, সাবধান। তবে খাইও চুরি করে খাওয়ান যায় যাচ্ছে জামাই টিয়া, যদি জামাই কিপটা হয়, টিয়া পয়সা খুঁজলে যদি না দেয় তাহলে জামাই টিয়া চুরি করে খাওয়ান যায় যাচ্ছে। তবে বাপের বাড়িতে ফাঁসার করিও না, বাপের বাড়িতে ফাঁসার না করলে জামাই টিয়া চুরি করে খাওয়ান যায় যাচ্ছে, খাইয়া কইয়ে দিবে। আর কি ওয়াজ করতাম বেরিয়ে পক্ষে, আর আমাদের ওয়াজ শুনেই বেরিয়েছে। আপনার যে পরিমাণ বেড়ায় তার থেকে বেশি বেরিয়েছে আমার ওয়াজ শুনে, আজকেও বেশি করবেন না কিতা। ওই দিন ওই যে এখানে কি কয় গণপতি খোলা গেছে, ও হুজুর এই বেড়ায় যা দেখছেন বেরিয়ে 3 গুণ বেশি। আমি বললাম তুই তারা খাওয়াইবানি? কি রে হুজুর, কোনোরকম বাগযোগ করে কিছু খাইতেই কম লাগে তো বেরিয়ে আইসি কি লেগা হুজুর? আমি সাহিত্য আছি ইউটিউবে যে ওয়াজ শোনে মানুষ নাকি আছি, এটারও দিয়েছি। অনেক পোলাপান আছে, মুরাদনগরের অনেক পোলাপান আমার মাদ্রাসা, মহিলা শাখায় মহিলা মাদ্রাসায় আছে অনেক। দোয়া করবেন না আপনারা? আমার মাদ্রাসার পোলাপাইন লেগে দোয়া করবেন, আমার পোলাপাইন আপনাদের লেগে দোয়া করে। প্রত্যেক সময় আমার এই বাচ্চারা তাহাজ্জুদ করে, ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদ প্রত্যেক দিন আসরের নামাজের পরে খতমে খাদেগানের পরে পোলাপাইন কান্দে 10 মিনিট, ছোট ছোট পোলাপাইন যায় দেখবেন চোর পানি পরে। আমার এই জায়গার শিক্ষা এটা, মানে আমার কথা হইলো এই পোলা এই মাদ্রাসার থেকে যাওয়ানোর পরে ইমান আর আমলের দৌলত যেন তার থেকে না সরে, যদি রিস্কও চালায় তেমন আমল আখলাক ঠিক থাকে। তার কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ কবুল করুন, আমিন করুন। 2 ফোলা দিয়ে গেছে নরসিংদীর থেকে। হুজুর আমার ফোলার লোক কথা কইতাম, তারা দেখাইছি আপনার ভিতরে রোজা রাখছে, আর কোন কি রোজা রাখছে দূরে ফোলা। শুধু আমার লাগে দোয়া করবেন, আমার মাদ্রাসাগুলো লাগে দোয়া করবেন। আমার জীবনে বড় স্বপ্ন, বিশাল একটা সম্পদ সাকারে মাদ্রাসা করতাম, মরে গেলে এটার পাশে আমার মাটি দিব, ফলান কোরআন তেলাওয়াত করবো, সওয়াব আমার নামাজ যাবে। আল্লাহ কবুল করুন। তো যেই কথা বলতেছিলাম আমার বাবারাম, ইমানের দৌলতে ধনী হওয়া লাগবে। দুনিয়ার দৌলত সবার আছে, ইমানের দৌলত সবার থাকে না। ইমানের দৌলত যার আছে তার মতো দুনিয়ার কেউ টোকায়া পাইবা না। এবার বলেন ইমানের দৌলত আমরার করার দরকার আছে না নাই? ইমানের দৌলত যদি তোমার থাকে রে মুসলমান, ওই দৌলত তোমার থাকলে আজরাইল তোমার কাছে 4 বার আসবো, রূহ নিতে পারতো না। বলে মায়া নবী কেন রূহ নিতে পারবে না? কারণটা জানতে চাই, আপনি বলেন না। আমার নবী কয়েকবার আজরাইল আইসা বান্দার বুকটার মধ্যে একটা থাবা দিব, বান্দার বুক দিয়ে রূহটা বাহির করার জন্য। এই বুকের মধ্যে তাইকা ফেরেশতা ডাক দিয়া বলবে রে আজরাইল, বান্দার বুক দিয়া তো
রুহু বাহির করা যাবে না। বলে কেন কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর মোহাব্বত আছে, এই জন্য বান্দার রুহু বুক দিয়া কবজ করা যাবে না। এবার ফেরেশতা জি আজরাইল ফিরে যাইয়া আবার আসবে বান্দার সামনে। বিওয়াজিকান নূর, বান্দার যে চেহারার মধ্যে নূর বাইসা থাকে, বান্দার মুখের মধ্যে হামলা করবে রে। বান্দার কপাল থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়া বলবে রে আজরাইল, এই বান্দার কপাল দিয়া রুহু বাহির করা যাবে না, কারণ বান্দা ইমানের দৌলতে ধনী, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। বান্দা কপালটা জমিনে লাগায়া আমার আল্লাহ তাআলার সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার মনিবের প্রশংসা করেছে, এই বান্দার কপাল দিয়া তোমার রুহু বাহির করতে দিতাম না। এবার আজরাইল ফিরা যাইয়া আবার আসবে, বান্দার ডান দিকে হামলা করবে রে। বান্দার ডান দিক থেকে জবাব দিবে, এ আজরাইল, বান্দার ডান দিক দিয়া রুহু কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলো আছে। বান্দার বাম দিকে হামলা করব, বান্দার বাম দিক থেকে জবাব দিব রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রুহু কবজ করা যাবে না। বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত। আজরাইল বলবে গো আল্লাহ, যেখানে হাত দেই সেখান দিয়েই তো রুহু কবজ করা যায় না, কোন দিক দিয়ে রুহু কবজ করব? হায়রে, আমার আল্লাহর ঘোষণা নবীজিও বলে দিয়েছেন, দুনিয়াতে যেই ব্যক্তি ঈমান নিয়ে থাকে, ঈমানের সাথে মারা যাবে, মারা যাওয়ার সময় কালিমা তার নসিব হবে। মুখ খিচুনি দিয়া মরতো না, কলমা ফটতে ফটতে মারা যাইব। এ আব্বাজিরা গো, কেমনে তুমি কালেমা পড়বা? আজরাইল তোমার সামনে নুরানি সুরত লইয়া দাঁড়ায়া থাকবে, তোমার জবান দিয়া কালেমা বের হবে। তোমার জবান দিয়া যখন কালেমা বের হবে, এই সময় তোমার জবানের বাতাসের সাথে রুহুটা বাহির করবে, কষ্ট পাবে না, কোনো আঘাত পাবে না। একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মা তার মাথাতে হাত বুলিয়ে দিলে ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ওই বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। ওই বান্দার রুহুটা নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বান্দার রুহু বলবে, আজরাইল, এত আস্তে আস্তে কেন তুমি আমার রুহুটা নিয়ে যাও? বলে বান্দা, রুহু তোমার আস্তে নিয়ে যাই, সমস্যাটা কোথায় হবে? বলে না রে, আমার আল্লাহ তাআলা আমার জন্য যে নিয়ামত রেডি করে রাখছে, তুমি যদি জানতা তাইলে আমার তুমি এত আস্তে আস্তে নিতা না, আরো তাড়াতাড়ি আমার নিয়ামতের কাছে নিয়ে যাইতা। আইরে মুসলমান, যখন ওই বান্দার রুহুটা নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের সামনে গেলে অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান বলে, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাবে। ফেরেশতারা বলবে আজরাইল উপরে নিয়ে যাও, বান্দার রুহুটা আলমে আরো হাতে সংরক্ষণ করো। আজরাইলের হাতের মধ্যে যখন রুহুটা থাকবে রে, আমাদেরকে যখন আমাদের উস্তাদরা হাদিসটা পড়ায়, আমাদের উস্তাদরা কয়ে, জানোনি বাবা, দুনিয়াতে এক জাতের মাছ আছে যেটা হাতে ধরলে পিছলে যায়। বাইন্না হাতে ধরলে পিছলে যায়। ইমানদারের রুহুটা আজরাইলের হাত থেকে কেমন ভাবে পিছলে যাবে? আজরাইলের হাতে থাকতে চাইবে না। আল্লাহ তাআলার কাছে আজরাইলে নালিশ করে দিব, আল্লাহ, ইমানদারের রুহুটা তো আমার হাতে থাকে না, কি করব বলেন না। যাহাবি ওয়াল ফিদ্দা, দুইটা পাত্র আনবো, স্বর্ণ আর রূপার। ওই দুইটা পাত্র আইনা ইমানদারের রুহুটা সেখানে রাখবে, সেখানেও থাকবে না। আল্লাহ, কোন জায়গায় তো ইমানদারের রুহুটা থাকে না। আল্লাহ, ইমানদারের রুহুটা আমি রাখতাম কোথায়? আল্লাহ আয়াত তেলাওয়াত করে আজরাইলে শোনাইবো, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চইলা যায়, তাদেরকে মৃত বইলা তো ধারণা কইরো না। বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ কয় এদেরকে যারা মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। যারা ইমানদার তারা মরে না রে, তারা ইন্তেকাল করে বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হয়।
যায়, জায়গা পাল্টায়, আলমে দুনিয়া থেকে আলমে আর আলমে বরজখে চলে যায়। বরজখের জগতে যাইয়া ইমানদার বান্দারা আমার আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় করে, আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে। এই জন্য মনে রাখবা, ইমানদার হইয়া মরার চেষ্টা করো। এ পর্দার অন্তরালের মা, ইমানদার হইয়া মরার চেষ্টা করো। বেড়া মানুষ জান্নাতে যাওয়া যদিও কোনো রকম কঠিন হয়, মহিলা তো 4 কাম করলেই জান্নাতে যাইতে পারে। 1 নাম্বার যদি নামাজি হয়, 2 নাম্বার যদি পদ্মাশীল হয়, 3 নাম্বার যদি লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার যদি স্বামীর আদেশ মাইনা চলে, ওই মহিলা তো জান্নাতে যাওয়া সহজ। এ পুরুষ মানুষেরা, তোমারও তো জান্নাতে যাওয়া সহজ যদি তুমি তোমার জীবনটারে ইমানটা ঠিক রাইখা আমল আখলাক দিয়া সুন্দর করে সাজাও। তোমার বিচার 10 জনে করা লাগবে না, তোমার বিচার মনিব মাওলাও করা লাগবে না। নিজের বিবেককে তুমি প্রশ্ন করো, তুমি তোমার জবাব পেয়ে যাবে। আশেক বলে, ওরে শেষ বিচারের কঠিন দিনে গো তুমি সাজিবে হাকিম, আমার কি আর উপায় হবে মাবুদ, ধরা যদি পড়ি সেই বিচারের দিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। যদি দইরা ফেলে জবাব দিতে পারবা না। এ মহিলা, স্বামীর অবাধ্য হইলে জবাব দিতে পারবা না। স্বামীর হক যদি নষ্ট করো জবাব দিতে পারবা না। মনিবের হক নামাজ যদি ছাড়ো জবাব দিতে পারবা না। রোজা যদি ছাড়ো জবাব দিতে পারবা না। হায়রে মুসলমান, সামনে যে মাহে রমজান মাস আসতেছে, মুমিন মুসলমানের জন্য সুখবর। কিন্তু যারা মুমিন দাবি কইরাও রমজান মাসে সাঁতার লাগায় লাগায় পর্দা লাগায় লাগায় খাইব, তাদের জন্য দুঃসংবাদ। যেই মুসলমানরা মুসলমান দাবি কইরা বাড়ির মধ্যে ঘরে ভাত খাইব লুকায় লুকায়, তাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ। রমজান মাসের মর্যাদা দিতে শিখো রে, রমজান মাসের মর্যাদা দিতে শিখো। অনেক হিন্দু মানুষ রমজান মাসকে মর্যাদা দিয়া এরাও নাজাত পায়া গেছে, কিন্তু তুমি মুসলমান, নাজাত পাইবা দূরের কথা, তুমি রমজান মাসে রোজা রাখো না, নামাজ পড়ো না, তারাবিও নাই, সাহারিতেও নাই, ইফতারেও নাই। মুসলমান, আল্লাহর নবী বলে দুনিয়ার জমিনে কোন মুসলমান যদি মাহে রমজানের চাঁদ উদিত হওয়ার পর থেকে একটানা তারাবির নামাজগুলা আদায় করে, প্রত্যেক দিন সুন্নাহ আদায় করার লক্ষ্যে সাহারিগুলা খায়, যদি মাহে রমজানের রোজাগুলা সকাল সবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত রাখে, নিজে ইফতার করে, অন্য কোনো মিসকিনদেরকে ইফতার করায়, আমার আল্লাহ তাআলার জাহান্নামের আগুন বান্দাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু তুমি কেমন ভাবে চলো? মুসলমান দাবি করো, মুসলমান দাবি করো, রমজান মাসে তোমার মধ্যে রমজানের কোনো সওগাত কাজ করে না, রমজানের কোনো তাকওয়া কাজ করে না, রমজানের মধ্যে খোদাভীতি তোমার কাজ করে না। অন্যান্য দিন যেমন ভাবে মানুষকে ঠকাইতা, রমজানে তেমন মানুষকে ঠকাও। অন্যান্য দিন মানুষের সাথে যেমন মিথ্যা বলতা, রমজানে তেমন মিথ্যা বলো। অন্যান্য দিন যেমন ভাবে তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতা, রমজানে তুমি এমন ভাবে করো। অন্যান্য দিন যেমন ভাবে নামাজ পড়তে না, রমজানে এমন নামাজ পড়ো না। কি জবাব দিবা মনিব মাওলার কাছে? জবাব তো দিতে পারবা না গো, জবাব তো দিতে পারবা না। পর্দানুশীনী আমার মা বোনেরা, সন্তানের শরীরের কথা চিন্তা করে অনেকে ছোটো ফোলা ফান্ডে রোজা রাখায় না। না গো মা, এই সন্তান তুমি মারে অপরাধী বানায় দিব আল্লাহর কাঠ গড়ায়। না রে বাবা, এই সন্তান তোমারে অপরাধী বানায় দিব আল্লাহর কাঠ গড়ায়। যদি আমার মনিব মাওলার কাছে নিজেকে পুত এবং পবিত্র করতে চাও, মাহে রমজানটারে সম্মান করবা, মাহে রমজানটারে ইজ্জত করবা। মাহে রমজানের ইজ্জত এবং সম্মান যদি করো, আল্লাহ তাআলা তোমারে মাফ করবে। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কারগুজারি ওয়াকিয়া শোনায় দেই, যেটা শোনাইলে আপনারা রমজানের প্রতি বড় উদ্ধত হয়ে যাবেন, বড় মোহাব্বতওয়ালা হয়ে যাবেন, বড় সম্মানওয়ালা হয়ে যাবেন। হযরতে উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা বাস
বাদশাহ তার আধিপত্য বিস্তার করে, এলাকার মধ্যে সুন্দর সমাজ পরিচালনা করে। বাদশার বড় সুনাম, বাদশার বড় মর্যাদা। এমন টাইমে ওই বাদশার সন্তানটা মাঘে রমজান মাসে ভোরবেলা ওইটা বাবাজানকে ডাক দিয়া বলে, হে আব্বাজান, আপনার কাছে আমার আবেদন। সবাই তো মাঘে রমজানে রোজা রাখে, আমারও রোজা রাখতে মন চায়। বাবা রোজা রাখবা সুখবর, ভালো খবর, রাখো রোজা, এটা বান্দার জন্য বড় ভালো। বান্দা সুন্দর সাহারি করলেন, সুন্দর সাহারি কইরা ফজর পইরা ঘুমাইছেন। ঘুম থেকে জাগ্রত হইয়া জোহরের নামাজের পূর্ববর্তী সময়ে সন্তান খবর পাইল বাদশা মানুষ ওনার সন্তান রোজা রাখছে। পুরা এলাকার, পুরা মাকাম, পুরা জায়গার মানুষকে দাওয়াত করেছেন, আমার প্রজারা তোমরা খবর জানো আমার সন্তান রোজা রাখছে, আজকে আমরা আমার সন্তানকে নিয়ে একসাথে রোজা রাখবো। রোজা রাখার পরে একসাথে ইফতার করব। তোমাদের সবার আমার দাওয়াত আমার রাজপ্রাসাদে। সব মানুষ আগমন করবেন বাদশার বাড়িতে। সুন্দর ইন্তেজাম, বাদশার সন্তান রোজা রাখছেন, আমরা তার সঙ্গে ইফতার করব। যোহরের নামাজের পূর্ববর্তী সময় ডাক দিয়া সন্তানকে, আব্বা আমার বড় কষ্ট হয়, রোজা রাখা অসম্ভব। বাদশা চিন্তা করলেন এই ছেলে রোজা রাখছে বিদায় সবাইকে দাওয়াত করলাম, সন্তান সবাই নিয়ে ইফতার করবো, কিন্তু এই ফুতে তো রোজাটা ঠিক মতো রাখতে পারবে না, এখনই কোন অবস্থা খারাপ। বাদশা চিন্তা করলেন সম্মানের ব্যাপার, রোজা যদি না রাখে ইফতার করবে কি? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলা রাখে নাই তারা যেন ঈদুল ফিতরের ঈদের কাছে দিও না আসে। আর ঈদের দিন দেখবেন এই মাশাআল্লাহ সুন্দর যে নতুন কাপড়টা লাগাইয়া সামনের কাতারে হিসাব, ঠিক কিনা? বহুত মুসল্লি আমার লগের এক হুজুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় ইফতার পার্টিতে গত বছর একবার দেখতে পারা সিগারেট টিগারেট টাইম না খাতের গালার থেকে ইফতার পার্টিতে একবার হুজুরের সামনে আর সবাই সামনে তো করতে পারে না। ইফতারের পরে জি গেল, কাকা আপনারা না দেখছিলাম আপনি রোজার মেয়ে দিন আসরের পরে সিগারেটটা খাইতেছেন, আমি মসজিদ থেকে বাড়ি আইয়ে দেখছি আপনি যেমন সবাই আক্কাতারে ইফতারটা করলেন, কাহিনীটা কি? কাকা আমি চিন্তা করছি রোজা না রাখছি না, ইফতারটা যদি না করি কেমন দেখা যায়? আল্লাহ যদি আমার জিগায় রোজা না রাখতে পারছিস না, ইফতারটাও করতে পারছিস না, আমি কি জবাব দেন? এই চিন্তা কইরা তাকে ইফতারটা করতাম। আমার কয় চিন্তা করছেন কত ব্রিটিশ বেড়া? আপনারা কোন এমন জাতের ব্রিটিশ বিলাতি মানুষ আমরা সমাজেও আছে না নাই? মুক্তারে আছে না? ইফতার ফাটিটা একবার মুক্ত হোক না, মনে হয় 3 দিন একখানা রোজা আছে। চাইলে মোটামুটি আওয়াজ নাই, বহুত পোলা পান রে। মুরব্বীরা মসজিদে বাচ্চারা গেলে ধমক দেয় যে পোলা ডরে মসজিদে জানা, চিন্তা করে বেড়া আমার দমকা হইতাম না মসজিদে, ঠিক আছে নি? এমন টেট্টা মার্কা বুড়ো এলাকায় আছে না নাই? আব্বা পোলা ফাইন দমকেন না, পোলা ফাইন যদি শেষদাত গেলে আপনি ভিডিওর উপর একটা বইও থাকে মনে করবেন এটা আপনার লেগে ভাড়া হবে। রসুলে পাকের ঘোষণা, যদি তোমরা শেষদায় যাওয়ার পরে তোমাদের পেছনে বাচ্চাদের কিচির মিচির আওয়াজ না শুনতে পাও, তোমরা মনে করবা তোমাদের সামনের ভবিষ্যৎ বড় খারাপ। নাম্বার বেড়াইতে পোলাইনে শুধু যদি কোনো রকম জিলাপি দেয়, এদিন দেখতে ফলাবেন একটু বেশি দৌড়াদৌড়ি করে, এদিনই ফলাইন দমকা কথা কয় না কা পরে কি করে না। আমি আমার জীবনে এমন একটা বুড়ারে শিক্ষা দিয়েছিলাম। আমি যে মসজিদে চাকরি করতাম, হয়তো আপনারা অনেকে দেখছেন, একটা মসজিদে চাকরি ছাড়ছি, মসজিদ কমিটির মোটামুটি ইজ্জত সামসার করে দিয়া এরপরে ছাড়ছি। ওই এই মসজিদের এক মুসল্লি ছিল, এবার ফোলা ফাইনালি ওই কুত্তা এক জাতের আছে, রাস্তা দিয়ে হাঁটতে গেলে ভালো মানুষ দেখলো ঠিক খায়, সুর দেখলো আছে না, এবার কাম ছিল মসজিদে ফোলা ফাইন দেখলে এবার এমনি ঠিক খাই। আমি এবার কইলাম কাম দেখলো ঠিক কাম না 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 হুজুর, মসজিদের ভিতরে আইয়া তো কাবজাব করে, আর ফোলা ফাইনি তো কাবজাব করবো। মদিনা শরীফে যাওয়ার পরে দেখছি বাবে জিব্রাইলের কাছে ছোট ছোট ফোলা ফাইনি মদিনা শরীফের ভিতরে ফুটবল খেলছে, ছোট ছোট বাচ্চা খেলাধুলা করতেছে। আরেকবার দেখছি কোরআন শরীফ পরে উস্তাদ বসে রয়েছে, কোরআন শরীফ কতক্ষণ পড়লো করে দেখলাম শুইছে, লম্বা হায়ের উপর ভাড়া দিয়ে কোরআন শরীফটা বুকের উপরে দিয়ে ভাড়া লাগাইতেছে। এইটাই না আদর্শ। বাচ্চারা যদি আমি দমক দেই
মিডল ইস্টের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে মসজিদে পড়ালেখা, ঘুমানো, খেলাধুলার জায়গা মসজিদের বারান্দায় বিভিন্ন জায়গায় করে দিয়ে রাখছে। কথা কয় না? আর আমরা মসজিদে নামাজ শেষ, কথা কয় না তো? ঠিক কিনা? আমি কইলাম তো একদিন এক লোক আমার মুসল্লি ছিল, সরকারি চাকরি দিয়ে বৃহস্পতিবার রাত্রে আইতো, শনিবার আবার চলে যেত বিকালে। এর যতদিন এলাকায় থাকতো বাচ্চাটারা নিয়ে মসজিদে আইতো না, আমরা বেড়াইতে ফুতের লইয়া মসজিদে না, নিজেও করে না, ফুতেরও নাই। ঠিক কিনা? আপনার ঠিক কইতেন না, কারণ মারিদ বাড়ি দিলে গুণাগার সাথে দোষ আমনের আপনি কই বলতেন না, আপনি নিজেও পড়েন না, ফুতেরও না, আমাদের কথা কইতে পারেন না। ঠিক কিনা? আমি কইলাম এই বাচ্চা নিয়ে আসাতে বাচ্চা দৌড়াদৌড়ি করে, মুরব্বী তার ধমক দিচ্ছে, এই এটা কেন আনে মসজিদে? মুরব্বী কইলাম এই আপনি আর কোনোদিন কোনো বাচ্চারা ধমক দিবেন না। এটা একবার খুব গোমরা, আগে সালাম টালাম দিত, ওই যে ধমক দিয়ে লাইছি আর সালাম দেন। পরের সপ্তাহে এই লোক বাচ্চা নিয়ে মসজিদে আইসিনি, ফোলার বাপে মসজিদে নামাজ পড়ে আসরের ওয়াক্তে এই ফোলা পিছনে ফসাব করছে, ফসাব করে বাথরুম করছে, প্রস্রাবের বাথরুম দিয়ে মিললে নরম হয়ে থাকে না, পোলা বাথরুম করে এটা আতাইতেছে। আচ্ছা কোন কেমন লাগে? এটার পরে এবার এই বুড়া বেটা আর কিছু কয় না, বেটা সুপ অন্যান্য 3-4 জনে কয় কিন্তু আমি ফোলা ফান্ডি এটি আমাদের কি বোঝে? এবার হে বুড়া এবার ঠিক আছে, ঠিক আছে, এটা যখন কইছে আমি সুন্দর মতো আমার মসজিদের খাদেম এটা কইলাম যে বালতিটা আননে এই সব দিয়ে মুসল্লির সামনে আসরের নামাজের পরে আর মনে রাখতে দিতি দিয়ে তারা থাকতে, কারণ তারা যাই গেলে করলে তারা বুঝতো না, তারা থাকতেই নিজের হাতে কোষ করে বুড়িয়ার মুখ তুলেছে, লইয়া বালতি আবার কোষ করে লইয়া দিচ্ছে দিয়া মশা দিয়া ফোলার বাপেরে কই দিচ্ছে আপনি প্রত্যেকদিন ফোলাটার মসজিদ। কারণ কি? এই বাচ্চা মসজিদে বাহর লোকে আইতে 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 যখন শিখবো তখন এই বাচ্চা আস্তে আস্তে নামাজ নিয়ে আপনি নিজেও নেন না মসজিদে, পোলো নামাজ পড়ে না, আপনিও পড়েন না, পোলারে পড়ার কথা কইতেও পারেন না, কারণ আপনি পড়লেন না পোলারে পড়ার কথা কইতেন। ঠিক না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, আমিন কম। মুরব্বিরা বাচ্চাদেরকে মসজিদে দমকায়েন না। এলাকার যুবক যারা আছেন আপনাদের কাছে আবদার, এক ডিব্বা চকলেট কিন না 100-150 টাকা 120 টাকা নিবে এক ডিব্বা চকলেট, ইমাম সাহেবের কাছে দিয়ে রাখেন, হুজুর পোলা ফাইন আইলে একটা করে চকলেট দিয়ে। এই পোলায় চকলেটের লোভ হইলো মসজিদে যাইবো, এই লোভে লোভে যখন মসজিদে যাইবো এরপরে এই সন্তানটারে নামাজি বানানো যাইবো। আল্লাহ কবুল করো, আমিন কোন। আপনাদের বাড়াইটা হুজুরের না, আপনার মা মরলে বাপ মরলে দোয়া করান। আমি আপনার বাড়াইতে কইলাম কি হুজুর অসুবিধা আছে নাকি? আপনার বাড়াইটা হুজুর দিয়া জানাজা ফরান কি রে? আল্লাহ রসুলের না কথা, কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পর ওই সন্তান যদি মা বাপের জানাজা পড়ায় সালাম ফিরানোর আগে মা বাপের জীবনের গুনাহ মাফ, কি রে আপনার মনটা চায় না পুত্র আপনার জানাজাটা পড়াক? এবার একটা হুজুর দিয়ে দোয়া করাইবেন, আপনি এই বিশ্বাস আপনার ভিতরে নাই, হ্যাঁ হুজুর আছে আমি দোয়া করলে আল্লাহ এই দোয়া আরো তাড়াতাড়ি কবুল করবেন। হুজুরারে নাই কি লেগা? কারণ আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, এরা দোয়া করলে এর ভিতরে কোনো খুঁত থাকে না, বেশিরভাগ এরা দোয়া করলে দোয়াটা কবুল হইবে। এর লাগে না হুজুর লেগা। আর আপনি হুজুরে কতক্ষণ পাইবেন? হুজুরে জোহর ফজর থেকে জোহর, মনে করেন আমরা হুজুরা নর্মাল হয়ে গেছি 5,000 কি তো হুজুরে ফেরে থাকে, কিন্তু হুজুরে বোঝে না যে ফজর থেকে জোহর পর্যন্ত আরেকটা কাম যদি করেন যা মোটামুটি ভালোই হবে, ব্যবসা বাণিজ্য করলো ভালো, কিন্তু না হুজুর ফেরে থাকে। আপনি মনে হচ্ছেন লাওয়ারিস হুজুরটা ফেরে রয়েছে, ধরে বেটা আমার মতো হুজুর হইলে কত মুসল্লি ঋষিটা করছি আমি আমার জীবনে। আমরা এলাকার মসজিদের হুজুর দমক একটা দিলে ছায়া থাকে না, কিছু কয় না। আর আমি বহুত আমার একবার শুধু কইছি হুজুর মুয়াজ্জিন মসজিদে পরিষ্কার করে না, দেখেন না সাবিটা ফোটা ধরে না। হুজুর এটা কি হুজুরের আচরণ হইতে পারে? এটা কি মুসল্লির আচরণ হইতে পারে নাকি? যে মুসল্লি ইমাম সাহেবের সাথে বদ ব্যবহার করে এজন পরবর্তীতে ইমামের ভিতরে নামাজ পড়লে তার নামাজে দইতো না। আপনার এলাকার ইমাম সাহেবের লগে আমার যোগাযোগ নেই, আল্লাহর কসম এটা আমার কি কেউ দিছে। আমি চিন্তা করি মাঝে মাঝে বহু মসজিদ কমিটি জালেমের কাতারে থাকবো, কি লেগা? বেতন দেয় 6,000, ধমক দেয় 6 লাখ টাকা, বেতন দেয় 8,000 টাকা, ধমক দেয়। এই এর বিবেক নাই তো? আর দৈনিক একটা লোক যদি মাটি কাটে এর বেতন 500 টাকা, আপনি বেতন দেন 6-7 হাজার টাকা। এর লেগে চিন্তা করছি মসজিদ কমিটি যদি আল্লাহ কয় তুই যে হুজুর করে খাড়াইলি সারাদিন তোর বাড়িতে দিল, তোর মসজিদে চাকরি করছে, বেতন দিবি 6,000, 3 মাস ভাই মুক্তবে চান্দা 6,000 টাকা লেগে গেলে তোর ভাই 3 মাস যাওয়ান লাগে। কয়টা কথা কনা এই কথা কন না কা? আমি এর লেগে চিন্তা করি বহুত মসজিদ কমিটির ধরা খাইলে আল্লাহর কাছে
কমিটি অনেক সোজা না। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক, আমিন কোন। আমরা চলাফেরাটা ঠিকঠাক করতে হইব, ঠিকঠাক করার দরকার আছে না নাই? আব্বা আমার কোনো এলেম কালাম নাই রে বাবা, আমি যে কথা কইতেছি বাস্তবসম্মত কিছু কথা কই, মানুষ আমার লেগে দাওয়াত আলহামদুলিল্লাহ কর। এই মাত্র কামে প্রথম বর্ষে এবার পরীক্ষা দিব, দ্বিতীয় বর্ষে উঠামো, তারপরে কুমিল্লা ইউনিভার্সিটি বাংলা অনার্স চলতেছে ফাইনাল ইয়ার, মোটামুটি পড়ালেখা এটা দিয়ে চলে। তবু যদ্দূর করতেছি এর দূরে আলহামদুলিল্লাহ আদায় করি, আল্লাহ কবুল করুক, আমিন কোন। আরো জোরে কোন আমিন। এ মুসলমানেরা, সন্তানদেরকে রোজা রাখাইবেন, সন্তানদেরকে ইবাদতের প্রতি আকৃষ্ট করাইবেন, নিজেও করবেন, করার দরকার আছে না নাই? বাসার ফুতে ডাক দিয়া কয় আব্বা রোজারে রাখছি, জোহরের আজানও তো এখনো দেয় নাই, রোজাটা রাখা আমার লেগে বড় কষ্টকর হইতেছে। বাসা তো ইজ্জত খাইব রে, সব যদি আইয়া হনে আমার ফুতে রোজা নাই, আমি মানুষের কইছি আমার ফুতে রোজা রাখছে, এর লাগে আমার বাড়ির তোমরা সবাই ইফতারের দাওয়াত, আইয়া কইলে কি করবো? বাসা রুজির ডাক দিয়া কয় হুজুর আপনি আমার অনুমতি দেন, আপনার অনুমতি পাইলে আমি আপনার সন্তানটার রোজাটা সন্ধ্যা পর্যন্ত রাখানোর ব্যবস্থা করব। বলে কিভাবে? বলে আমাদের এলাকার একজন বুদ্ধিমান উজির ব্যক্তি আছে, যার কাছে গেলে এই রোজাটা সুন্দরভাবে রাখানো যাবে। বাচ্চা গোড়ার পিঠে উঠায়া ওই বাচ্চা নিয়ে চলে গেছে। এই উজির ব্যক্তির কাছে যায়, ডাক নিয়ে কই উজির রে, আমার সন্তানটার তো রোজাটা সন্ধ্যা পর্যন্ত রাখানোর দরকার, কেমনে রাখাইতাম? এবার ডাক দিয়ে কই আপনি আমার কাছে দিয়া যান, আমি আপনার বাড়িতে ইফতারের আগ মুহূর্তে রোজাওয়ালা সন্তান নিয়ে যাব। ওই সন্তানটারে উজিরের কাছে রাখার পরে সন্তানটারে নিয়া এবার মাগরিবের সময় ইফতারের আগ মুহূর্তে উজির হাজির। বলে আমার সন্তানের রোজাটা ঠিক আছে নি? বলে হ্যাঁ ঠিক আছে। ডাক দিয়া কই এ সন্তান তুমি কি রোজাটা পরিপূর্ণ করছো? বলে হ্যাঁ। ইফতার কার্য শেষ, সবাই খাবার দাবার খায়া বিদায় নেয়। বাদশাহ উজিরের ডাকাইছে তার আন্দার মহলে। ডাক দিয়া কই এ উজির, আমার সন্তান তো দুপুরের সময় রোজা ভেঙে ফেলতো, সন্ধ্যা পর্যন্ত কেমনে রোজা রাখলো বলো না? ডাক দিয়া কয় এ বাদশাহ আপনার সন্তানকে আমার বাড়িতে নিয়া আমি একটা সুন্দর পাত্রের মধ্যে, আমি পাত্রটার মধ্যে একটু পানি নিছি, পানি নিয়া এই পানির মধ্যে একটু তেঁতুল দিয়া তেঁতুলটারে মাখাইছি, আপনার সন্তানকে সামনে বসাইছি, তেঁতুলের মধ্যে কিছুক্ষণ পরে পরে একটু লবণ একটু মরিচ ছিটকে দিছি, আমি এটা মাখায়া মাখায়া আপনার সন্তানকে আসর পর্যন্ত রাখছি। আসরের পরে আপনার সন্তানটাকে আমার গোড়ার পিঠে চড়ায়া পুরা এলাকা দেখাইছে, ইফতারের আগ মুহূর্তে আপনার সামনে আনছে। বলে আনছো তো কথা সত্য, আমার সন্তানের রোজাকে এখনো বিরাজমান। ডাক দিয়া কই বাদশা চিন্তা করবেন না, আপনার সন্তানের রোজাটা কষ্ট কইরা হইল একটা রোজা আমি বান্দারা খাইতে পারছি। ও মা বোনেরা, ফুতের শরীর নষ্ট হইয়া যাইব এই কথা চিন্তা কইরা ফুতের রোজা রাখায় না, জিয়ের শরীর নষ্ট হইয়া যাইব এই কথা চিন্তা করে রোজা রাখায় না। আর শরীর যেই দেখো যে হায়াত দিছেন আল্লাহ, ওই আল্লাহ তো বাঁচায় রাখবো, এই কথা চিন্তা না কইরা রোজা রাখায়ও না, এমন কর্ম কইরো না। আরে আমরা ছোটবেলায় আমরার মার আমরারে নিজেই তো কইতো, বলে সন্তান রোজা রাখো রাখো, আমি তো পারি না, বলে অর্ধেক রাখ জোহর পর্যন্ত। অর্ধেকটা রোজা কি রোজা? তো 2 দিন অর্ধেক অর্ধেক করে থাকলে একটা, আসলে কি রোজা হয়নি? এটা হলো বাচ্চারা রোজা রাখার অভ্যাস করানো। বলা মাইনের কইয়ান বলে অর্ধেক রোজা রাখ, সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তখন অভ্যাস হইব, এরপরে এটা আসর পর্যন্ত থাকতো, এরপরে এটা মাগরিব পর্যন্ত থাকতো। অর্ধেকটা রোজা না জায়েজের ফতুয়া সব জায়গায় চলে না, কথা কয় না কা? না জায়েজের ফতুয়া সব জায়গায় চলে না, মাঝে মাঝে কোনো না জায়েজ জিনিস রে কোনো ভালো কাজ সম্পাদন করানোর লাগা এটারও কোনো জায়গায় জায়েজ করানো লাগে, কথা কয় না কা? আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন, আরো মোহাব্বতের আওয়াজে কোন আমিন। এই জন্য যারা রোজা রাখবা না, যারা বেরোজগার থাকবা, যারা পরের হক মাইরা খাইবা, আজকের ওয়াজের পরেও যারা মিছা কথা কইবা, যারা নামাজ ছাড়বা, তোমরা মরার সময় কেমন অবস্থা হইব সেই কথা বলে ওয়াজটা শেষ করতাম। আপনারা শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে শুনবেন, তার আগে মোহাব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না, সময় থাকতে মুর্শিদ ধরে জীবন করো সাধনা।
আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা সুন্দর করে পড়ো মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে মুমিনের কাছে তো আজরাইল আসছিল 4 বার, কিন্তু কোন বেঈমান বেআমল বেরোজগার বেনামাজি হারামখোরের কাছে আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠাইয়া দিব। ওই 2 জন ফেরেশতা পাঠাইবো, যেই ফেরেশতাদের চোখগুলো হবে নীল রঙের। ওই আযাবের ফেরেশতারা যখন বান্দার সামনে দাঁড়াইবো, বান্দা ওই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারাটা দেইখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায়রে বাবা, বিছানার মধ্যে শুধু প্রস্রাব পায়খানা করবে না, বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করার পর এবার আজরাইল বান্দার সামনে আসবে, বান্দারে হামলা করবে রূহটা কবজ করার জন্য। বান্দা আজরাইলকে বলবে, রে আজরাইল, আমার এখনো মৃত্যুর জন্য সামান রেডি করা হয় নাই, আমারে ছাড়ো। ওই সময় বান্দার জিহ্বাটা দাঁতে দাঁতে কামড় পইরা আটকায়া যাবে, মানে বান্দা জিহ্বায় কামড় দিয়া মারা যাবে। বান্দা তার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে, কিন্তু বান্দার চোখগুলা তখন কপালের দিকে ফিরা যাবে, উল্টেয়া যাবে। এবার আজরাইলে যখন বান্দার রূহটা কবজ করার জন্য বান্দার বুকের মধ্যে থাবা দিব, ওই বান্দার বুকের মধ্যে এমন থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলা মনে হয় বান্দার বুকের মধ্যে চাপায়া দেওয়া হয়েছে। হায়রে মুসলমান, হায়রে আমার বাইরে এলাকার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, বান্দার রূহ যখন নিয়ে যাবে এমন মনে হবে একটা জীবিত বকরিকে লটকে দিয়া, ছাগলে লটকে দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিঁড়ে ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বান্দা যদি বেআমল হয়, বেনামাজি হয়, বেরোজগার হয়, হারামখোর হয়, বান্দার রূহটা কবজ করলে বান্দার এমন কষ্ট হয়ে যাবে। শুধু কষ্ট হবে না রে মুসলমান, শুধু কষ্ট হবে না, বান্দার রূহ কবজ করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাপড় দ্বারা তার নাকের মধ্যে এমন ভাবে আবদ্ধ করবে, রূহ ডাক দিয়ে বলবে, রে আজরাইল, আমার এত তাড়াতাড়ি সামনে নিয়ে যাইও না, যদি তুমি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি আমার আরো আস্তে আস্তে নিয়ে যাইতা। রূহুরে যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া ওই রূহুর দিকে থু থু করে থুতু নিক্ষেপ করবে। হায় রে, এমন নালতের জীবন তোমার, লানতের জীবন তোমার, তোমার রূহুর দিকে থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, রে ফেরেশতার দল, তোমরা কেন বান্দার দিকে থুতু নিক্ষেপ করো? ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা নামাজ না পড়তে পড়তে, আমল না করতে করতে, গুনাহ করতে করতে, বান্দা হারাম খাইতে খাইতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। আজরাইল বলবে, এই জন্য কাপড় লাগাইছি, এই জন্য তারা থুতু নিক্ষেপ করছে। চিন্তা করছো নি রে বাইরার বাবারা, তুমি মারা যাওয়ার পরে এমন ভাবে তোমার অবস্থা হয়ে যাবে যদি বেঈমান হও, বেআমল হও। হায়রে, বান্দাটারে যখন উপরের দিকে নিয়ে যাবে, ওই বান্দার থুতু পাওয়ার পরে বান্দার জন্য আসমানের দরজা বলে, বান্দার ঠিকানা কোথায়? বান্দার ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা বানায়া বান্দার জাহান্নামের মধ্যে রাখবে। আরে জাহান্নামে একদিন 2 দিন না, সর্বনিম্ন একজন জাহান্নামীরে আমার আল্লাহ তাআলা 3000 বছর পুরাইব। দুনিয়ার 3000 বছর না, দুনিয়ার 3000 বছর না, আখিরাতের 3000 বছর। শুধু পুরাইব না রে, 1000 বছর জাহান্নামের আগুনে পুরাইয়া আগুনের রংটা লাল থেকে সাদা বানাইব। এবার আরো 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের রংটারে সাদা থেকে কালা বানাইব। ওই কালা রঙের আগুনে আরো 1000 বছর জ্বালাইব। জ্বালানোর পরে তাকাসুর নামক একটা জায়গাতে বান্দারে দাঁড় করাইব। ওই মাকামে তাকাসুরে দাঁড়ায়া বান্দা বলবে, পানি পানি পানি। আপনারা কেউ যদি মারতো 1 ঘন্টা
জীবনটা আপনি বলতেন মাফ কইরা দাও, বান্দা মাফ চাইবে না, পানির জন্য হাহাকার করবে। মায়ার নবীরে সাহাবায়ে কেরাম বলে, নবী গো পানি কি তারে দেওয়া হবে? বলে হ্যাঁ পানি দেওয়া হবে। নবী কেমন পানি গো? আরে দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো পানি না, তোমারে পানি দেওয়া হবে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামে পুরায়া যেই রক্ত পুষ গুলা হইছে, ওই রক্ত পুষ গুলারে হাদিস শরীফে কয় তিনাতুল খাবাল, ওই তিনাতুল খাবাল গুলা দেওয়া হবে তোমারে পান করার জন্য। যেই পাত্রের মধ্যে কইরা দিব, একটা লোহার গরম পাত্রে আগুনে পুরায়া গরম কয়লা যেমন লাল দেখা যায়, এমন গরম পাত্র তোমার সামনে দিব পান করার জন্য। আইরে নবী যখন এই কথা বলে, মসজিদে নববীতে 70 সাহাবী আসহাবে সুফা, ওই সাহাবীর 40 জন বেহুশ হয়ে গেছে, 30 জন সাহাবীরা গড়াগড়ি করে কান্দে। মায়ার নবী গো এই পানি কি বান্দা পান করবে? বলে হ্যাঁ, বান্দা যখন পানি মুখে দিবে, বান্দার জিহ্বা গইলা, পেটের নাড়ি বুড়ি গুড়া গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া বের হবে। হারাম খাইবা খাও, গুনাহ করবা করো, নামাজ সারবা সারো, মা বাপরে কষ্ট দিবা দেও, যদি কবরে এই শাস্তিগুলা ভোগ করতে পারো। সাহাবায়ে কেরাম কান্দে, নবী কয় কান্দো না, যদি মুমিন হও, যদি নেককার হও, কবরে গেলে এমন শাস্তি পাবে না। নবী গো কেমন খাইব? আমার নবী কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন একটা পুরস্কার আমার আল্লাহ দিব, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। শুধু জান্নাতুল আদন না, নবী গো জান্নাতুল আদনে যে থাকবো কেমন? কয় তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হয়। আবার এই নহরটা বড় চমৎকার নহর, ওই নহরের নাম হাদিস শরীফ পড়া দেখলাম রজব। ওই রজব নদীতে এক প্রকারের পানি না, 4 প্রকারের পানি থাকবে। এক জাতের পানি থাকবো কাউসারের পানি, ইমানওয়ালারা কাউসারের পানি পান করব। আরেক প্রকার পানি থাকবে সারাবান তাহুরা, যারা কোনোদিন নেশা করে নাই তারা সেই পানি পান করব। আরেক প্রকার পানি থাকবো জান্নাতের লাবাম দুধ, ওই বান্দা ওই দুধ পান করব, যারা কোনোদিন পরের হক হরণ করে নাই। আরেক প্রকার পানি থাকবে জান্নাতের মধু, ওই মধু তারা পান করবে যারা কোনোদিন মিছা কথা কয় নাই, গালিগালাজ ফায়সা কথা বলে নাই। হায় রে বাইরার যুবক, বাইরার মুরব্বী বাবারাম, বাইরার পর্দার অন্তরালের মা বোনেরাম, ওই কবরে গেলে ওই নিয়ামত পাবে কিনা কেউ বিচার করা লাগবে না। বাড়িতে গেলে ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া তুমি শুধু নিজের বিবেকরে প্রশ্ন করবা, পাগুলা মিমের মতো বাঁকা কইরা কি করলাম জিন্দিগি, কি করলাম জিন্দিগি, কোনো কিছুই তো করি নাই। কবরে গেলে কঠিন শাস্তির শিকার হওয়া লাগবে। ও বন্ধু, মরার কথা স্মরণ হয় না, স্মরণ হয় না, না না স্মরণ হয় না। কিসে তোমার মৃত্যু ভুলে রাখছে? মরণের কথা স্মরণ করলেই তো তুমি মাপ পায়া যাইবা। হে মুসলমান, ওই কবরে গেলে জান্নাতের মধ্যে থাকবা চিরস্থায়ী বাসিন্দা হইয়া। শুধু বাসিন্দা হইয়া থাকবা না, আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে খালিদিনা ফিহা আবাদা। এই শব্দটা বড় মারাত্মক। আবাদা শব্দ লাগায় কয় বান্দা শুধু জান্নাতে থাকবে না, জান্নাত থেকে বের হতে চাইবে না। নবী গো ওই জান্নাতে কে থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হইছে, তারাই ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা। তারা হইল যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। ও বান্দা, আল্লাহকে খুশি করতে পারছো কিনা জানি না। বলে হুজুর আমি নামাজ পড়ি, আমি ইবাদত করি, দান সদকা করি, কিন্তু অনেক সন্তান আছে ঘরের ভিতরে আল্লাহরে অখুশি কইরা রাখছে, তার মারে আঘাত দিয়া রাখছে, তার বাপরে কষ্ট দিয়া রাখছে। মা বাপরে ভাব দেয় না, এমন ফুতেরও বাংলাদেশ অভাব নাই। সন্তানকেও যদি মা বাপরে জুদা কইরা থাকো, আলাদা কইরা থাকো, তোমার বউ তোমার কথার কথাই কইছে তোমরা 2-3 ভাই তুমি কিনলে একা ভাত খাওয়াও, এই কথা শুই না মা বাপরে জুদা কইরা দিছ। সকালে এক করে খায়, দুপুরে এক করে, রাইতে এক করে খায়, এই সপ্তাহে ঘরে ওই সপ্তাহে
তো এই ঘরে ভাত খায়। কিরে ফুত তোরা 2-3 বাইরে মা বাপ তো আলাদা খাওয়াইছে না, একখানাই খাওয়াইছে, মা বাপ কিনলে গে তোরার ঘরে খানা পায় না। আরে বৃদ্ধ হইয়া গেলে এদের জিব্বার স্বাদ নষ্ট হইয়া যায়। মা বাপ কখন কি খাইবো ডরে তুমি ফুতেরে কয় না। আর তুমি কেমনে রে ওই মা বাপরে ভাত দাও না? সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বাটা লাগাইয়া দিয়া তোর পাওটা আমি পরিষ্কার করে দিব। যদি ওই মা বাপরে বাত না দিয়া থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, মা বাপরে জুদা করে দিয়া থাকো, আমি আমার জিব্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিব। শুধু আদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডির মধ্যে দূরে দূরে মাপ চাইবি। কারণ কি জানো, আম্মা আব্বারে বাত না দিয়া, আম্মা আব্বারে কষ্ট দিয়া, আম্মা আব্বারে ধমক দিয়া শামিম বেগানা শুধু সারা বাংলাদেশের বড় ওলামাই কারামাই না ওয়াজ করাই বা কোনো লাভ হবে না। কারণ মা বাবা খুশি হইলে আমার আল্লাহ খুশি হয়, মা বাবা বেরার দইলে আমার আল্লাহ বেদার হয়। আল্লাহর নবীর হাদিস শরীফ নবী কয়, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়। বান্দারে এ বান্দা, যদি ওই মা বাবার কষ্ট দিয়া থাকো, আল্লাহর দোহায় বাড়িতে যে মাপ চাইবা। আমি জানি না আজকের মাহফিল কবুল হবে কি হবে না, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো বাইরের দোকানে বৈশা কোনো মুরব্বী কয়, হ্যাঁ শামিমরা দারোয়া শুই না আমার ফুতে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। সন্তান চিন্তা করে, হুজুর আমি তো কোনো অন্যায় করি নাই, মাপ চামু। মনে রাখবি রে ফুত, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না। আমি শুধু পায়ে ধরি না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে চুমা দেই। আম্মা আব্বার কদমের কাছে যেই ফুতরা নত হইয়া ছোট হইতে পারে, আল্লাহ তাআলা ওই ফুতের জগতের কাছে বড় বানায় দেয়। সন্তানের দল রে, সন্তানের দল, আম্মা আব্বার কাছে মাপ চাইতে শরম লাগে। অনেকে চিন্তা করে, হুজুর মাপ চামো দূরের কথা, আমি তো ঈদের সময় মা বাপের ফাঁসিয়া সালামি করি না। আরে না না না, সালাম করতে লজ্জা পাইস না রে। মনে রাখবি রে, মনে রাখবি, আম্মা আব্বার কাছে মাপ চাইলে আল্লাহ তোর দাম বাড়াইবো, ইজ্জত বাড়াইবো। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান মা নাই, আব্বা নাই, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায় রে সন্তান, কান্দ কিনা আমি জানি না রে সন্তান, কষ্ট কি লাগে না? মা জননী নিজে না খেয়ে তোরে খাওয়াইছে, মুরগি ডিমটা পাল্লে সিদ্ধ করে তুই ফুতেরে খাওয়াইছে, মা পানি বাতি খাইছে না, তুই স্কুল মাদ্রাসা থেকে আইলে পান্তা বাতি খাইলে তোর কলজা ঠান্ডা হইব, মা পানি খেয়ে সময় কাটাইতে তোর লেগা পান্তা ভাত রাইখা দিছে। মার কাপড়ের রাস্তাটা ছিঁড়া গেছে, একটা নতুন কাপড় কিনতে না রে, কিনতে না, তুই ফুতেরে টাকা পয়সা দিয়া দিছে, এখন তোর কাছে টাকা আছে কিন্তু মা তো তোর কাছে নাই। মা কবরে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় মারে পরাইতে পারো না। আব্বা যে জুতা পরছে, পড়তে পড়তে জুতার গোড়ালি ক্ষয় হয়ে গেছে, কিন্তু তুই ফুতেরে নতুন জুতা কিনা দিছে। আব্বার নতুন জুতা পইরা তুই খাটে দৌড়াদৌড়ি করছ। সন্তান মনটা কি কান্দে না? টাকা আছে পকেটে, আব্বার 100 টাকা হাত খরচের লেগে দিতে পারো না। এই টাকা দিয়ে কি করবি যদি মা বাপরে বাচ্চা থাকতে সুখ না দিতে পারো? মা বাপের মতো রত্ন ডারে বাচ্চা থাকলে এখন থেকে যত্ন করো, আম্মা আব্বার কদমে লুটে পড়ো, আম্মা আব্বার সম্মান করো, আম্মা আব্বারে তাজিম করো, আম্মা আব্বারে খাওয়াও। সন্তান মনে রাখবা, মা বাপ যার দুনিয়াতে নাই, এই ব্যক্তির মতো শান্ত আর কেউ নাই। আশেক তো সুরে সুরে লিখতেছে, হায় রে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে
যদি গো তারা বেঁচে থাকে। এদের মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল কাম হবে না। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি তাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও পিতা মাতার খেদমত, পিতা মাতার খেদমত। এ সন্তান আম্মা আব্বার খেদমত করে যা করো সফলতা পাইবা। এবার আপনারা বলেন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহ যেন রাহমাতুল্লিল আলামিন নবীর উসিলায় আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দেয়, আর মরণের আগে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে। যেই নবীজি আসলেন রহমত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। আমাদের আবদার আরেকটু জিকির করার জন্য, একটু মহাব্বতে 3 মিনিট জিকির করেন। এ মুসলমান কেন মদিনা যাইবা জানো? আল্লাহর নবীর ঘোষণা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। নবী আমার বলে উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক একবার জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক হয়ে যায়। আর নবী যদি তোমার জন্য সুপারিশ করে, মরার পরে কবরে তোমার কোনো ভয় থাকবে না। বলে হুজুর কেন গো? কারণ নবীজি যদি সুপারিশ করে, নবীর দোয়াটা আল্লাহ তাড়াতাড়ি কবুল করবে। আমার নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আমার নবী দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরায় না। এজন্য মনে মনে নিয়ত করবা, আল্লাহ যেন মরণের আগে একবার মক্কা মদিনা নেয়। অল্প কিছুদিন হয়, মাত্র 3 মাস সময় আমি মদিনা শরীফ জিয়ারত করে আসছি। আমি সর্বপ্রথম মক্কায় না যায়া আমি আমার মুআল্লিমরে কইছি আমার টিকেটটা মদিনার টিকেট দিবা। আমি মদিনা শরীফ যাইয়াম, আমার মাথার মধ্যে লম্বা লম্বা বাবরি চুলগুলা ছিল। নবীর একটা হাদিসের আমল করতে গেলা ও শারুনিয়া ত্রিভুমান কাবাইহি, আমার নবীজির চুল মুবারক নবীজির ঘাড় মুবারক পর্যন্ত পড়তো। এই চুল মুবারক গুলা নিয়া আমি আমার নবীজির রওজার সামনে যে দাঁড়াইছে, আর আমার নবীরে সালাম দিছি আর বলছি আর রাসূলুল্লাহ, ও মায়ার নবী, এই লম্বা চুল রাখার কারণে অনেক মানুষ বন্ধ বইলা তোহমত দিছে। মায়ার নবী গো, মক্কায় যে হজ করলে তো চুলগুলা সুন্নত জিন্দা করার লক্ষ্যে ফালানো লাগবে। নবী গো, আবার যদি আমার হায়াতে জিন্দেগিতে আমি বাঁচি, আপনি নবীর সুন্নত জিন্দা করার লক্ষ্যে আমি আমার চুলগুলা লম্বা করব। আমি 7 দিন পর্যন্ত আমার রাসূলের পাকের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিয়া, যেই দিন বিদায় নিয়ে আমি মক্কার দিকে চলে যাব, আমি আমার নবীজির রওজা মুবারকের দিকে প্রবেশ করেছি। আমি প্রবেশ করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনার হাদিস শরীফটা পড়ছি, আপনার রওজা জিয়ারত করলে আমার জন্য জান্নাত ওয়াজিব হবে। নবী গো, সেই দিন থেকে আমি মনে মনে নিয়ত করেছি আমি আমার মরণের আগে আপনি নবীর রওজা মুবারক আমি জিয়ারত করব। কিন্তু আমার আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি যে আমার দোয়া কবুল করবে আমি বুঝতে পারি নাই গো নবীজি। নবীজি, এখন আপনার রওজা মুবারক দেখে দেখে আমার মনের মধ্যে আরেকটা ইচ্ছা পোষণ করছি গো নবী। মনের মধ্যে আরেকটা এরাদা করেছি, আপনি নবীর মদিনা শরীফের সবুজ গম্বুজ এত সুন্দর, আপনি নবীর রওজা মুবারকের সোনালী জালি দেখতে এত সুন্দর। নবী, আপনার রওজা মুবারক দেখে আমরা আইডিয়া করতেছি হয়তো আপনি নবীজি এর চাইতে সুন্দরের চাইতে সুন্দর, সুন্দরের চাইতে সুন্দর। কারণ আমার আল্লাহ তাআলা আহসানুস সূরাত আপনার উত্তম সুরত দিয়া বানাইছে। ও মায়ার নবী গো, মরণের আগে আপনি নবীর দিদার যদি
আমি একবার পাই, আমি পাগলার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দোয়াটা করছি। আরেকটা দোয়া করছি, ও মায়ার নবী, কত মানুষ মদিনাতে আসতে চায়, তারা বাংলাদেশে টাকার জন্য হয়তো আসতে পারে না, অনেকে মনে মনে আলাদা করে তারা সম্পদের জন্য আসতে পারে না। নবী গো, আপনার একটা উম্মতেরও আপনার রওজা মুবারক না দেখে মরণ দিয়েন না। আর যদি রওজা না দেখে মরণও দেন, নবীজি আপনি আপনার উম্মতের মরণের আগে একবার দিদারে মুস্তাফা নসিব কইরা। আমি এই দোয়াটা কইরা আল্লাহর কাবা ঘরের গিলাফ দুইরা দুইরা দোয়া করছি। আর ও আল্লাহ তাআলা, আপনার কাবা ঘর এটা বড় মর্যাদাপূর্ণ জায়গা। বাংলাদেশের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তর সওয়াব হয়, কিন্তু আপনার কাবা ঘরের সামনে আইসা এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়। মদিনা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে বান্দার আমল নামার মধ্যে 50,000 ওয়াক্তের সওয়াব হয়। ও বাইরার বাবারা, কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা, কোন দিন তুমি 50,000 ওয়াক্ত নামাজ পড়বা, তোমার নামাজ কবুল হবে কিনা এটার গ্যারান্টি তো তুমি দিতে পারবা না। কিন্তু মক্কা মদিনা যে নামাজ পড়লে কবুলিয়ত নামাজের সওয়াব হয়। এবার আপনারা বলেন যে এই মক্কা মদিনা তো প্রশান্তির জায়গা, তো নেক আমল করার জায়গা, আমরা সবাই ওই শান্তির জায়গা মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? আরে আমার বাবা, ওই মদিনা শরীফের বাবু সালাম দরজা দিয়ে প্রবেশ করার সময় আমি কত মানুষকে দেখেছি নবীজি রওজা মুবারকের দিকে প্রবেশ করে একজন আরেকজনের সঙ্গে কথা বলে, কিন্তু দেখলাম তাদের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমি বুঝতে পারছি এই পানি দুনিয়ার কোনো সাধারণ কোনো কিছুর জন্য কান্নার পানি না, এই পানি হইল রসুলে পাকের রওজা মুবারক দেখার আবেগের পানি, ইচ্ছা পোষণের পানি। আমি একটা বুড়া মানুষও দেখছি মক্কা শরীফে প্রবেশ করতেছে আলপা হাত দিয়া, হাতের মধ্যে লাঠিটা নিয়ে বট দিয়া দিয়া যাইতেছে। কিন্তু মক্কার মধ্যে প্রবেশ করলে 3 বার তো হজম করা লাগে, তাড়াতাড়ি পাঠানের মতো হাঁটা লাগে। আমি একটা চক্কর দিয়ে এসে দেখলাম ওই বুড়া মানুষের হাতে লাঠি নাই, লাঠি ছাড়াই ওই বাঙালি বেড়াটে এভাবে এভাবে হাঁটতেছে। আমি তাওয়াফ করার পরে চিন্তা করলাম একটু কথা বইলা দেখি বেটার বাড়ি কোথায়। আমার বাড়ি জামালপুরের মেলান্দহ থানা। আমি জিগাইলাম, এ আব্বা, আপনার হাতে না লাঠি ছিল, আপনি যেভাবে হাঁটতেছে? আমারে কয়, হুজুর মক্কার ঘরের সামনে আসার কারণে আমার মনে হয় আমার শরীরের মধ্যে কই থেকে জানি শক্তি চলে আসছে। এ আব্বুজিরা, টাকা পয়সা ধন সম্পদ হইলে আপনি 2-3 লাখ টাকা হইলে জায়গা জমি কিনা রাখেন, আমি আপনার কাছে করজোরে আবদার করব, আপনার কাছে 2-3 লাখ 1 লাখ টাকা হইলে ব্যাংকে নিয়ে জমা দেন। আর এই টাকা আপনার ব্যাংকে পড়ে থাকবে, সন্তানকে জোড়ায় দিয়া যাবেন, সে তার মতো করে ব্যবহার করবে। আমি বলবো ব্যাংকে না জমে জায়গা জমি না কিনা একটা বার হলো মক্কা মদিনা যান, যে জায়গায় কোনো দোয়া করলে দোয়া কবুল হয় ওই জায়গায় যে দোয়া করে আসেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে আপনার সন্তানদের আত্মীয় স্বজনদের সম্পদ দান করবে। এবার আপনারা বলেন এমন মর্যাদাপূর্ণ জায়গা মক্কা মদিনা আমাদের প্রত্যেকের যাওয়ার দরকার আছে না নাই? আরে আল্লাহর কাবা ঘরের কালো গিলাফ ধরলেই তো তোমার চোখের পানি বায়া বায়া পড়বে। হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার জন্য কত পারাপারি চলে। আপনাদের দোয়ার বরকতে আমি গুনাহগার বান্দা একটানা 11 বার হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার সৌভাগ্য আমার হইছে। শক্তির দরকার লাগে রে যুবক, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য তুমি 10-15-20 হাজার টাকা বাজেট করো। আমি তোমার পাউডির মধ্যে হাত দিয়া বলি, কক্সবাজার ট্যুর দিলে তোমার সওয়াব হবে না, গুনাই হবে। কিন্তু এই টাকাটা জমায়া রাখো আর মনে মনে নিয়ত করো যে আমি এই টাকাটা দিয়া মক্কা মদিনা যাইতাম। জানোনি, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি মক্কা মদিনা না যাও, যদি তুমি মারা যাও, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হইয়া যাবে। এ পর্দার অন্তরালের আমার মা, তোমার স্বর্ণ গয়নার অভাব নাই। তোমার স্বামী প্রতি বছর বছর তোমার বিদেশি টাকা দিয়া 1-2 ভরি স্বর্ণের চেইন বানায় দেয়।
তোমার কানের দুল বানায় দেয়, হাতের চুড়ি বানায় দেয়। মাগো মরার পরে এগুলা তারা ভাগাভাগি করে নিয়ে যাবে তোমার সন্তান আত্মীয় স্বজনরা। আমি বলবো একটা ভরি স্বর্ণ বিক্রি করে স্বামীর হাতে টাকাটা তুলা দাও, আর দিয়া বলবা এই টাকাটা দিয়ে আমার আল্লাহর রাস্তে আপনি মক্কা মদিনা পাঠান। এত শান্তির জায়গা, তো আরামের জায়গা। কিরে মুরব্বী বাবারা, মনটা কি চায় না যে খোদা তোমার বানাইছে ওই খোদার ঘরটা একবার তাওয়াফ করার জন্য? মনটা কি চায় না যেই নবীর উম্মত বানাইছে ওই নবীর রওজা মুবারক একবার জিয়ারত করার জন্য? এবার আপনারা বলেন, ওই মক্কা মদিনা যাওয়ার আশা কার কার আছে? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখান। আমার আল্লাহ যেন প্রত্যেকের আশা পূরণ করে। একটা জোরে তাকবীর হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর সেটা দিয়ে ঢাকায় আর ফটো দাউন যাইতো না, মদিনা যাইবেন একটু মোহাব্বতে দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না নাই? যদি যাইতে চান মনে মনে পড়ে না, জোরে জোরে পড়েন একটু মোহাব্বতে। আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল রেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাইরা এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দানশিনী মা বোনেরা গো, আমরা জীবনে অনেক গুনাহ করলাম। আমরার গুনার খবর মা জানে না, বাপ জানে না, সন্তান জানে না। আর আমি শামীম রাজার গুনাহ যদি এই বাইরার মানুষ দেখতো, এলাকাতে প্রবেশ করতে দিত না। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমরার গুনাহটি গোপন করে রাখছে। ও মনি, এত গুনাহ যে করলাম, তুমি তো আমরার খাবার বন্ধ করো না, তুমি তো আমরার রিজিক বন্ধ করো না। আল্লাহ, দুনিয়াতে একটা মানুষ যদি কোনো জায়গায় চাকরি করে, ডিউটি না করলে মানুষটার একদিনের বেতন কাটা যায়। আমরা যে তোমার ডিউটি আবাদত করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, ওই আল্লাহ তুমি তো আমরার হাতটিরে ফঙ্গু বানিয়ে দাও না, আমরা চোখটিরে কানা বানিয়ে দাও না, আমরার কান্দারে তুমি দেন্দা বানিয়ে দাও না। আল্লাহ তাআলা কয় বান্দারে, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরু যুনুবা জামিয়া, সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দানশিনী মা বোনেরা, অন্তরে অন্তরে আপনারা যারা আছেন, আপনারা জবান খুলে খুলে জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার একটু আসলে জাতের জিকির করবেন। একসাথে জিকির করবেন, এমন ভাবে জিকির করবেন যেন আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো আজকের মাহফিল থেকে মাফ করে দেয়। একটু মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার জিকিরটা করেন, আর জোরে জোরে ডাক